আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা আলাপনের পক্ষ থেকে। আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের নির্বাচন, গত নির্বাচন এবং গণভোট দুটো নিয়ে। আমরা যখনই কোনো টক শো, কোনো মিডিয়া, কোনো সামাজিক অনুষ্ঠান অথবা কোনো আলোচনা সভা, সবখানেই আমরা শুধু সাধারণ নির্বাচন নিয়ে কথা বলি, যে সাধারণ নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়ে গেছে, একটা পক্ষকে আসতে দেওয়া হয়নি, আর একটা পক্ষকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এবং যে পক্ষকে আসতে দেওয়া হয়নি সে পক্ষ বলতেছে আমাদেরকে জোর করে হারানো হচ্ছে, হারাইয়া দিছে, এবং নির্বাচন ম্যানিপুলেট করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, ডিপ স্টেট তাদেরকে সাহায্য করেছে, তাই এই নির্বাচন সঠিক হয়নি। কিন্তু দেখেন, গণভোট নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। যে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, ডিপ স্টেট তারা বলতেছে যে নির্বাচন সঠিক হয়নি। যদি একই নির্বাচন কমিশনের অধীনে হয়েছে, তাহলে তো গণভোটও সঠিক হয়নি, কারণ গণভোট নিয়ে প্রশ্ন করতেছে না এবং বলতেছে গণভোট বাস্তবায়ন কর। আরে গণভোট বাস্তবায়ন করবে, সাধারণ নির্বাচন বাস্তবায়ন করবে না, তাহলে কেমন হয়? গণভোট দিয়ে বাস্তবায়ন করবে, গণভোটও তো 2 নম্বরই হয়েছে। গণভোটের শুরুর আগ থেকেই সরকার হায়ের পক্ষে প্রচারণা চালাইছে, যেটা সম্পূর্ণ বেআইনি। একটা পক্ষ কখনো হায়ের পক্ষে প্রচারণা চালাতে পারে না, কারণ সরকার নির্বাচন কমিশন, তারা তো নির্বাচনের পক্ষ, তারা তো নির্বাচন দিতেছে, তাদের উপরে মানুষ চিন্তা করতেছে। এবং সেই সরকার যদি বলতেছে আমরা ভোট দাও, ভোট দাও, তাহলে কি সঠিক হল? এটা তো শুরুতেই নির্বাচনটা ব্যাঠিক। এবং এই নির্বাচনের ফলাফল নিয়ে সবাই মাতামাতি সোশ্যাল মিডিয়ায়, টক শোতে, টিভি টক শোতে একটা পক্ষ বলতেছে যে 70% ভোট পড়েছে, 70% ভোটের কার্যকারিতা আপনি ডিনাই করবেন, আর আপনি 51% ভোট নিয়ে দুর্ব্যবহার করবেন, ক্ষমতা দেখাবেন। এটা তো হয় না। আরে ভাই, 70% ভোট তো আপনি জোর করে নিছেন নির্বাচনের আগ থেকেই, কারণ আপনি বলতেছেন ভোট দেন, ভোট দেন। হ্যাঁ, মানুষ যারা বুঝে না বুঝেই ভোট দিচ্ছে, যে সরকার বলতেছে ভোট দিয়ে দিলে আমি ভোট দিই, তার মানে সরকার একটা পক্ষকে পরাজিত করেছে, সাধারণ মানুষকে পরাজিত করেছে, যে ভোট দিলে আমি সব কিছু পাই যাবো। আরে ভোট দিলে সব কিছু, ভোটে কি সব দিবে? ভোটে কি আপনাকে খাবার দিবে? ভোট দিবে, কারণ আপনি ভোট নেওয়ার আগে এমনভাবে সিস্টেম করেছেন যে সিস্টেমের মাধ্যমে যারা সরকার পরিচালনা করবে তারা সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে পারবে না। আপনি ভোটের মাধ্যমে দুর্নীতি যেমন কমিশন বলেন, দুদক বলেন, বিচারালয় বলেন, কারণ আপনি সবখানে আগেই নির্বাচনের আগে টেকনিক করে এমন সব লোক বসিয়ে রেখেছেন যেগুলো সরকারের পক্ষে যাচ্ছে না। এখন সরকার কি ময়লা রেখে উপর দিয়া কাজ করবে? কারণ ময়লা তাকে সরাইতে হবে। ময়লা না সরিয়ে সরকার যদি ভোটের মতো করে সব কিছু পালন করতে চায়, তাহলে তো সে ময়লায় সরকারকে এমনভাবেই আষ্টে পৃষ্ঠে ফেলবে যে সরকার থেকে দুর্গন্ধ ছড়াবে। হ্যাঁ, সে ময়লার মাধ্যমে সরকার থেকে দুর্গন্ধ ছড়াবে, সরকার আর কিছুই করতে পারবে না। তাই সরকার বলতেছে যে আমি আগে ময়লাগুলো সরাই, তারপরে আমি গণভোটের বাস্তবায়ন করব। যদিও গণভোট বিতর্কিত, এবং এও শোনা গেছে নির্বাচনের সময় নাকি ভোটে আগে টিক দেওয়া ছিল, এরকম অনেক ব্যালট পেপার আগে ব্যালট বক্সে ভরিয়ে রাখা হয়েছে। আমার মতে সবার আগেই নির্বাচনের কারচুপি যদি করতে হয়, তাহলে গণভোটের তদন্ত করা হোক।
আমার মতে গণভোটের বিপক্ষে কেউ রিট করা দরকার, যে গণভোটের পুনঃতদন্ত, পুনর্ভোট গণনা করা হোক। তাইলে বোঝা যাবে গণভোট কত হয়েছে আর না হয়েছে। গণভোটের ভোটার সংখ্যা যদি সাধারণ ভোটের একরকম হয়, গণভোটের একরকম হয়, তাহলে তো এটা কারচুপি হয়েছে এবং জালিয়াতি। আমরা জানি গণভোট সবসময়ই একটা জালিয়াতি হয়। সে সামরিক সরকারের আমলে যে গণভোটগুলো হয়েছে সেগুলো সরকারের পক্ষে সরকার নিয়ে নিছে। গণভোট কখনো না জিতে না, গণভোটের সবসময় হাঁ জিতে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক নিয়ম, কারণ গণভোট নিয়ে কেউ চ্যালেঞ্জ করে না। তাই গণভোট সরকারের নিজের মতো করেই ডিক্লেয়ার দিতে পারে, কারণ এখানে চলন করে না। এটা একটা জোর জালিয়াতি। তাই সবার উচিত গণভোট নিয়ে প্রশ্ন করা, যে গণভোট সঠিক হয়নি। আল্লাহ হাফেজ। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।